আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এভাবে ধরলে দেখতে ভালো লাগবে, বুঝতে পারবেন ভালো সাইড থেকে। তো এটা হচ্ছে বড় ট্রান্সফরমার, বেশ বড় সড়ো আছে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ আঠা। দেখেন 118 গ্রাম, মানে এই সমান সমান রাখার চেষ্টা করছি, কিছু কয়েক গ্রাম বেশি কম হতে পারে। এইভাবে এটার মধ্যে রেখে এখন এটাকে ফেটাতে হবে। ফেটায় কী করতে হবে দেখেন, এই যে যেমন তলের থেকে প্যাচ করে থ্রেড করে রাবার দিয়ে দিছে এবং এই মাঝখানেটা ঢেলে দিতে হবে। সেম কেস এখানেও কিন্তু তাই। কে যেন বলছিল না ভাই মালে ফিনিশিং আছে নাই, ভাই দেখেন তো ফিনিশিংয়ের ঘাটতি কোথায়। কেউ যদি চান এরকম মোটা পলি দিয়ে এরকমের কালার নিতে পারবেন, কেউ চাইলে এরা পাতলা ট্রান্সপারেন্টও নিতে পারবেন। আমাদের আরও কোয়ালিটি আছে, কালো নিতে পারবেন। দেখেন এই যে আঠাটা ফেটিয়ে নিয়েছি, এখনও ভিতর থেকে দিয়ে দিতে হবে এবং ফিনিশিং উপর থেকে এই আটার সঙ্গে আরও কিছু রং মিশিয়ে উপর থেকে দিয়ে দিলে উপরটা দেখতেও ভালো লাগবে, এরকম সাদা লাগবে না দেখতে। কেউ যদি চান যে রং ছাড়া এরকম সাদা নেবেন তাও নিতে পারবেন। আর এই ফাইবারটা কিন্তু সর্বোচ্চ যতটুকু জানি ভালো মানের ফাইবার। তো এই হচ্ছে বিষয়, আমার কাছে এর থেকেও অনেক মোটা, এটা হচ্ছে 75 নাম্বার, তো এর থেকেও অনেক মোটা ফাইবার আমার কাছে আছে, যেহেতু কাজ করতে হয় লাগে ইত্যাদি। তো যাদের এই রকমের ট্রান্সফরমারের ভিতরে ঢালাই করতে হবে এভাবে বাছাই করে নেবেন, জানাবেন। তো বন্ধুরা দেখেন, এটাকে জাম করে দেওয়া হয়েছে একটাই, যে এইভাবে দেখলে এরকম। আর এই সাইডে একটা আগের দিন ট্রাই করছিলাম, আজকে কালো রং করে গাঢ় করে দিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এভাবে ধরলে দেখতে ভালো লাগবে, বুঝতে পারবেন ভালো সাইড থেকে। তো এটা হচ্ছে বড় ট্রান্সফরমার, বেশ বড় সড়ো আছে, তো দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু আগেই বলছি যে এই ধরনের ট্রান্সপারেন্ট এপাশ ওপাশ দেখা যায়, এই ধরনের পলিও নিতে পারেন, এই ধরনের নিতে পারেন। আমার কাছে এইগুলোর ব্ল্যাকও আছে, ব্ল্যাকও নিতে পারেন, যেটা যেভাবে আপনাদের সুবিধা হয়। তো যেহেতু নতুন এগুলো করতেছি, আগে পরে অভিজ্ঞতা নাই বললেই চলে, তো সেহেতু কেমন লেগেছে আপনাদের জানাবেন। আমি অল্পতে আপনাদেরকে দেখায় দিলাম। আর যদি বলেন যে জুয়েল ভাই কি আঠা ব্যবহার করছেন, ভাই দেখেন তো, মিথ্যা বলি না, দেখতে পাচ্ছেন এখানে আনছিলাম আরও, যাই হোক গেছে। এবার এই হচ্ছে, এই দেখাই দিলাম আপনাদেরকে, এখানে চুরি চামারি কোনো কিছু না, এগুলো অনেক টাকা দাম। ভাগ্যক্রমে মনে হয় এক পিস এক জোড়ায় পাইছিলাম আমাদের এখানে, এগুলোতে এক্সপেন্সিভ বিষয়। আমার হাতেও লেগে গেছে, ধুইছি মুছি সরিষার তেল লাগাই দিছি তারপরেও। তো যাই হোক, এটাকে এখন এইভাবেই রেখে দিচ্ছি, এটা এইভাবে থাকবে। এটা যখন শুকায় যাবে এখন বাসায় চলে যাব। তো দেখেন ওই যে বাহিরে আমার দোকানের সামনে ওই যে কাঠ রাখা, দেখেন সব সলক হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, সারা রাত ধরেই আকাম চলছে এটা দিয়ে। এই একটা বইয়ে হেড খুলে রাখছে, এটা ডিস্টার্ব আছে, ড্রাইভার সেকশনের সমস্যা আছে, সাউন্ড ক্লিয়ার না এটার, এবং গেইন খুব লো না নাই বলে চলে। আর এটার এই সাইড ডায়োড গেছিলো, এটা রিপেয়ার করা হয়েছে, এখন বেস্টনের সমস্যা আছে, বেস্টন থেকে নয়েস মানে আপনার সাউন্ড ভালো ক্লিয়ার বেরোচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। তো আর কি বলবো, দেখা দিলাম সব কিছু আপনাদেরকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কারো যদি ভালো মানের ট্রান্সফরমার প্রয়োজন হয় জানাবেন। আর এইগুলো করতে কিন্তু 300 থেকে 500-700 টাকা পর্যন্ত কম বেশি বিল হয়ে থাকে, সর্বনিম্ন 300 টাকা বিল হয়। এবার এরকম ঢালাই দিয়ে নিলি সর্বনিম্ন বললাম, কারণ 100 গ্রাম আঠার দাম অনেক টাকা। এই হচ্ছে বিষয়। আল্লাহ হাফেজ।